এরপরে জরুরি একটা মাসালা, মনোযোগ দিয়ে শোনেন। বিষ্ণু বললেন, ইদা বালাগাল আওলাদু 10 সিনিন ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, ছেলে মেয়ের বয়স যখন 10 হয়ে যায় তাদের বিছানা আলাদা করে দাও। ছেলে কিংবা মেয়ে বয়স যখন 10 বছর হয়ে গেলে মেয়ে আর বাবার সাথে এক বিছানায় ঘুমাবে না, ছেলে আর মায়ের সাথে এক বিছানায় ঘুমাবে না, ভাই আর বোন এক বিছানায় ঘুমাবে না। অনেক ফ্যামিলিতে এগুলো মানে না, আছে না নাই? বিশ্বনবী বললেন, খবরদার 10 বছর হলে বিছানা আলাদা করে দাও। এরপরে বিশ্বনবী শিখালেন, আল্লিমু আওলাদাকুমাস সিবাহা ওয়ার রিমায়া ওয়া রুকুবাল খাইল, ছেলে মেয়েদেরকে সাঁতার শিখাও, তীর মারা শিখাও, ছেলে মেয়েদেরকে ঘোড়ায় চড়া শিখাও। সাঁতার শিখানোর দরকার আছে না নাই? দেখবেন বাবা খুব আদর করে ছেলেরা হাঁটা শিখায়, আব্বু হাঁটো হাঁটো হাঁটো, আব্বু আমারে ধরো হাঁটো হাঁটো। তো জমিনে ছেলে রাস্তায় কেমনে হাঁটবে ওটা শিখাইলেন, পোলা যদি পানিতে পড়ে তখন হাঁটবে নাকি? তখন কি করতে হবে? সাঁতার। এজন্য বিশ্বনবী বললেন, আল্লিমু আওলাদাকুমাস সিবাহা, ছেলে মেয়েদেরকে সাঁতার শিখাও। সুবহানাল্লাহ পড়ে। কি কম্প্রিহেন্সিভ গাইডলাইন। এরপরে বিশ্বনবী বললেন, আর রিমায়া মানে তীর মারা শিখাও। এখন তো তীর মারামারি নাই, এখন আত্মরক্ষার কৌশল শিখাবেন। কেমন করে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে হয় শিখাবেন। পৃথিবীর সংগ্রামে কেমন করে টিকে থাকতে হয় শিখাবেন। সন্তানকে কখনো ননির পুতুল করে গড়ে তুলবেন না, কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলবেন। আপনি বেঁচে থাকতে একটু কষ্ট করাতে 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 করতে অভ্যস্ত করবেন, তাহলে তার জীবনটা চমৎকার কাটবে। চিল্লা এখন ঠিক কিনা? এরপরে বিশ্বনবী বললেন, রুকুবাল খাইল, কেমন করে ঘোড়ায় চড়তে হয় শিখাও। এখন ঘোড়া নাই, তাহলে গাড়িতে কেমনে চড়তে হয় শিখাবেন, ঠিক কিনা? কেমন করে সাইকেল চালাতে হয় শিখাবেন। 9 নম্বরে বিশ্বনবী বললেন, আর নিকাহ, সময় মতো ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিবা। মেয়ের বয়স 25, ছেলের বয়স 30, এখনো বিয়ে হয় না, এরকম আছে না নাই? ওই বাপ মা গুলারে কিয়ামতের দিন কাঠগড়ায় আসামি করবে কে? এই বিয়ে না করানোর কারণে তাদের চরিত্র যতটুকু নষ্ট হয়েছে, যে অন্যায়গুলো তারা করেছে তার পার্সেন্টেজ গুণা বাবা মার কাঁধে আছে না নাই? এখন দেরি করে বিয়ে হয়, ছেলে কয় হুজুর দোয়া করবেন, আগে নিজের পায়ে দাঁড়াই। তো এতদিন কার পায়ে দাঁড়াইছো বাবা? আগে আগে বিয়ে করাই দিবেন। তাহলে এই পর্নোগ্রাফির সমাজে যে একটা ভয়ঙ্কর সময় আমরা কাটাচ্ছি, ইউটিউবে একটা শব্দ লিখে সার্চ দিলে নেকেড ফিল্মগুলো চলে আসে, ঠিক কিনা? চাইলেও ঈমান বাঁচানো যায় না, চাইলেও চোখের হেফাজত করা যায় না। এই ভয়ঙ্কর সমাজে ছেলে মেয়েদেরকে আগে আগে বিয়ে দিবেন। রাজি আছেন তো? সবাই রাজি? সব শেষে বিশ্বনবী বললেন, ও দুনিয়ার বাবারা, তোমাদের জন্য আল্লাহর শেষ আইন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। দুনিয়াতে বাবা যারা হয়েছো, মরার আগে উত্তরাধিকার সম্পদ বন্টনের সময় ছেলেরে যতটুকু দিবা, মেয়েরে দিবা অর্ধেক। কার আইন? জোরে বলেন, কার আইন? ছেলেরে যতটুকু দিবেন, মেয়েরে দিবেন অর্ধেক। ছেলেরে 10 লাখ দিলে মেয়েরে, নাকি মেয়ের লেগে দোয়া করে দিবেন? অনেকে কয়, মা তোর লেগে দোয়া করে দিলাম, তোর বাইরে সব দিয়ে দিলাম। তো দোয়া তো আপনি করবেনই, দোয়া ছেলের জন্যও করবেন, মেয়ের জন্যও করবেন, কিন্তু যে যেটার প্রাপ্য তাকে ওইটা দিবেন। রাজি আছেন তো? তাহলে আমরা বাবা মার কাছে দোয়া চাইবো, তাদের খেদমত করবো। আমাদের জীবনকে উজালা করে দিবে কে? আর বাবা মা আমাদেরকে ভালোবাসবে, আমাদেরকে গঠন করবে, তাহলে তাদের জীবনকেও নুরানি করে দিবে কে? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন।